মতন চিচিঙ্গে, সাপের মতন চিচিঙ্গে। ডাটাগুলো দেখ কেমন, আমি কি দিয়ে যে কি করি তার মাথা খারাপ। বন্ধুরা দেখো, আজকে এই কচি বাটা মাছেরই ঝোল করবো একটু আলু পটল দিয়ে। পটল তো এখন আর খেতেই ইচ্ছা করে না, তো তাও একটু হালকা ঝোল করব। দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, একটু আদা জিরে বাটবো, আর এই সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে ঝোল করব, কাঁচকলা ভাজবো। আর চিচিঙ্গেগুলো এখনও কাটেনি, চিচিঙ্গেগুলো দেখেই আমার ভয় লাগছে। আর দেখো কীরকম ছড়ানো রয়েছে, মানে আমি সবজি টবজি কিছুই গুছাতে পারিনি। দেখেছো এগুলো ছাড়াতে কত সময় লাগে বলো তো। ছেলেটা গেছিলো বাজারে, নিয়ে এসেছে যা পেয়েছে তুলে, বোঝে না, ছড়ানো সব। এখানটা বসেছি সবজি কাটতে, আর মানে পারা যাচ্ছে না, পেরে উঠছি না আমি আর মতো। তো বন্ধুরা দেখো, মাছের ঝোলের মশলা কষাচ্ছি। মশলাটা কষানোর সময় দেখানো হয়নি, এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, আর আদা জিরে বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা আছে, আর এই টমেটোটা একটু গালিয়ে গালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা লঙ্কা আছে। আর এর মধ্যে একটু সামান্য চিনি দিলেই কিন্তু তরকারিটা লাল হয়ে যাবে। আমি আগের দিনকে খাসির মাংস রান্না করেছিলাম, অনেকেই ভাবছি যে লালটা কী করে হলো। আমি কিন্তু 10-15টার উপর কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই দিনকে। তো আজকেও তাই, যেটুকুনি লাল মতন হবে এই টমেটোর জন্য। আর একটুখানি কষাচ্ছি, তো এই সময় একটু চিনি দিলেই হালকা লাল হয়ে যাবে। এমনি তো পটল তো আছে, একটু তো চিনি হালকা দিতেই হবে, 2-4টে দানা আর কি লাল করার জন্য। না লাগবে না, এই যে এইটুকুনি চিনি। আর এই যে টমেটো দিয়ে চিনি দিয়ে যে কি করে তরকারি কালার করতে হয়, এটা কিন্তু আমার বর শিখিয়েছে, আমি কিন্তু জানতাম না। কি তাই তো, বসে আছে পাশে। হ্যাঁ, তো স্বীকার করবো না, কি আছে তাই। তো জলটা শুকিয়ে যাক, শুকিয়ে গেলে পরে তারপরে জল দেবো আবার, যতটা প্রয়োজন ঝোলে। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল হয়ে গেছে। আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। চিচিঙ্গেটাতে নুন মেখে রেখেছিলাম, ওটা চিপে চিপে দিয়ে দিলাম, নালে আবার আটকে যাবে কড়ার তলাতে। মাছের ঝোলটা দেখো কিরকম রং হয়েছে। আর এখানে চিচিঙ্গের মধ্যে নুন মাখানো আছে, কমে আসুক, কমলে হলুদ দেব। আর তারপরে একটু মানে যখন আরও কমে যাবে তখন দেবো পেঁয়াজ, এখন দেবো না। আর দেবো একটু মিষ্টি, চিনি দেবো, তাহলেই আমার চিচিঙ্গে ভাজাটা হলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, চিচিঙ্গে কিন্তু কমে গেছে। এবার দেবো পেঁয়াজটা, ভাজা হয়নি, মধ্য মানে মাছ গগনে রয়েছে আর কি। পেঁয়াজটা একটু বেশি দেবো, পেঁয়াজটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো কতটা, অর্ধেকটা দিলেও হতো, তো আমি দিলাম। নারকেল কোড়া দিয়ে কিন্তু চিচিঙ্গে ভাজা দারুণ লাগে খেতে। তো পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, চিচিঙ্গেটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা ভাজা হয়ে যেত, চিচিঙ্গেটা ভাজা হতো না, আর কড়ার মধ্যে জড়িয়ে যায়, জানো তো, ওই জন্য আমি এইভাবেই দিই। একেবারে নামিয়ে দেখাবো। বন্ধুরা দেখো, আমার চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর খাবার তো রেডি, এখন দিয়ে দেবো খেতে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন।